আসছে দেবী চৌধুরানী, আমার সাথে কবে আসছে জানো? সবাই চলে যাচ্ছে, আমার সাথে আসছে না, দেখছি অবজার্ভ করছি। Discovered it, so better late than never. I love all kinds of physical activity. I believe just like your body needs the right kind of exercise. আজকে স্পটলাইট উইথ শ্রী, বেসিক্যালি স্ট্রেট আপ উইথ শ্রী এই পডকাস্টের 1 বছর। সত্যি কথা বলতেই পডকাস্টের একটা বছর, পডকাস্ট ইজ অ্যান আপ অ্যান্ড কামিং মিডিয়াম, যেখানে প্রচুর মানুষ তাদের ওপিনিয়ন নিয়ে আসছে, সেইটাকে সেলিব্রেট করা আমার মনে হয় এটা কলকাতায় প্রথম, এবং একটা ইভেন্ট করে আজকে প্রচুর ফেলিসিটেশন আছে। অ্যান্ড আই এম সো থ্যাঙ্কফুল টু শ্রীময়ী আজকে আমাকে হোস্ট করতে দিয়েছে। আমি আর জিনিয়াদি একসাথে আজকে ইভেন্টটা হোস্ট করছি। আমার মনে হয় প্রচুর মানুষ, প্রচুর বিভিন্ন কর্মক্ষেত্রের মানুষ, শুধুমাত্র যে অভিনেতা ডিরেক্টর এমন নয়, প্রচুর ফিল্ডসের মানুষ এসেছিলেন এই শোতে। তাদেরকে আজকে অনার করা, ফেলিসিটেট করা এবং আগামী দিনের কথা বলা, এবং আমার মনে হয় পডকাস্ট নিয়ে আরও ভালো ভালো কাজ শ্রীময়ী করবে। এবং আজকে অনুষ্ঠানটা আমার প্রথম সেভাবে অনুষ্ঠান হোস্ট করা, বাট আই এম রিয়েলি এক্সাইটেড। অ্যান্ড সকল মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ আজকে আসার জন্য। থ্যাংক ইউ। It's the first podcast that I ever went on, আর সেই জন্য আমি এখানে আজকে এসেছি, because it's a very special moment for Sri and for Straight Up with Sri. আর আমার মনে হয় একটা পডকাস্ট is only popular when it is authentic and it is real. তো সেটা খুব important, and I'm here to wish her good luck. Zara, what do you want to say about the first podcast that Mama went on, which was this one? I'm very proud of you. Thank you. কন্ট্রোভার্সিস নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু হ্যাঁ অনেকটা ভালোবাসা পেয়েছি, ট্রেলার অনেকটা ভালোবাসা পেয়েছি। সবে কালকে রিলিজ করেছে, বাট একদিনের মধ্যে রেসপন্স খুবই ভালো। বাই গডস গ্রেস পুরো টিম আমরা অনেকটা কাটাকাটি করেছি, আর তারপরে অবভিয়াসলি রেজাল্ট যদি ভালো আসে, দুদিনের রেসপন্স ইটস বিউটিফুল। স্টোরিটা এখন লোকে যা যা অ্যাজাম্পশন করেছিল এখন একটু লোকে বুঝতে পারছে। অ্যান্ড হ্যাঁ মানে অনেক প্রশংসা পাচ্ছি আমরা, দ্য মেকার্স, অদিত দিদি, টোটনদা, সবাইকে থ্যাংক ইউ। প্রথমত তো ওই হইচই মনি স্যার, মমতা স্যার, ইট ওয়াজ আ চ্যালেঞ্জিং ক্যারেক্টার, আ মাচ ডিফারেন্ট ক্যারেক্টার টু প্লে, অ্যান্ড ইটস অ্যামেজিং। আই থিঙ্ক আমি তো খুব আনন্দ পেয়েছি বেসিক্যালি কাজটা করে। সবাই এখন ভালো বলছে, অবভিয়াসলি ভালোই লাগছে। Again ভালো লাগছে, স্পেশালি বিকজ আমার জাস্ট রিলিজের পরে দিস ইজ দ্য ডে দ্যাট আইভ come in for bites. I will meet people, and I have not met Shri personally, honestly, but it's very sweet of her to invite me. And have দেখি কিছু অনেক সবার সাথে দেখা হয়। I like coming to these places, ওই কারণে সবসময় তো দেখা হয় না, সবার সাথে দেখা হবে, আড্ডা হবে। That's it. Thank you. খুব আনন্দিত, 1 বছর একটা পডকাস্ট ও কন্টিনিউয়াসলি করে চলেছে, এবং খুব লং ইন্টারভিউ নেয়, সেটার যে অ্যাটেনশন হোল্ড করে রাখতে পারে সেটা ওর ক্রেডিট। এবার সেটা 1 বছর কমপ্লিট করলো, তার জন্য সেলিব্রেট করছে, আমাকে ডেকেছে, আমি এসেছি। নতুন মাধ্যম শুরু হয়ে গেছে এবং সেটা 1 বছর কিভাবে দেখতে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ বাংলায় পডকাস্ট তো আগে সেরকম মানে আমরা খুব একটা দেখতে পাইনি। রিসেন্ট টাইমসে অনেক মানুষজন একসাথে পডকাস্ট করছে, তার মধ্যে শ্রী অন্যতম, এবং মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছে পডকাস্টটাকে। আমরা যারা অভিনেতা বা শিল্পী বা যে কোনো মানুষ, তারা অন্যের জার্নি সম্বন্ধে শুনে বা অন্যের জীবনবোধ সম্বন্ধে শুনে আমরা নিজের কিছু জিনিস আনলক করতে পারি, যেগুলো হয়তো প্রশ্ন ছিল, যেগুলো আমরা সলভ করতে পারি, সেইগুলো পডকাস্ট প্রচন্ড হেল্প করে। 1 বছর হয়ে গেল স্ট্রেট আপ করছি, এবং আমি আশা করবো যে এরকম আরো বছর হতে পারে। সুন্দরী পাশে রয়েছে, কোনো কমপ্লিমেন্ট হবে? সুন্দরী তো নিজেই একজন কমপ্লিমেন্ট, সিজলা ইজই কমপ্লিমেন্ট, আর তো কমপ্লিমেন্ট করে সিজলা কি বলবে? থ্যাংক ইউ। যেখানে অনেক রকমের খোলামেলা আলোচনাটা করা যায় এবং প্রচুর কন্ট্রোভার্সি উঠে আসছে, সবাই মন খুলে কথা বলছে, সেটা কেমন লাগছে? আমাদের তো এখন আর কিছুই লুকোনোর নেই, মানে এখন যেটা হয়েছে সোশ্যাল মিডিয়ার জন্য মানুষ টয়লেটে গেলেও পোস্ট করছে। আই এম ভেরি সরি টু সে, দেয়ার শুড বি সামথিং পার্সোনাল অ্যান্ড প্রাইভেট। সেটা অনেকে রেখে কথা বলে, অনেকে না রেখে কথা বলে। আমি শ্রীময়ের কাছে খুবই আমি বলবো কৃতজ্ঞ। তার একটাই কারণ হলো, এই পডকাস্টটা যখন ওর সঙ্গে আমি করি তখন আমার মা জীবিত ছিলেন, এবং যখন ও এটাকে
মানে রিলিজ করে তখন আমার মা সবে মারা গেছে। এবং ওটা ওই কি বলবো, এই পডকাস্টটা আমার জীবনে সারাটা জীবন একটা জায়গা নিয়ে থাকবে, কারণ দ্য ওয়ে আই হ্যাভ বিন ফিলিং বিফোর মাই মাদার ডায়েড আর ঠিক তার পরের অভিজ্ঞতাটা দুটো হেল এন্ড হেভেন ডিফারেন্স। তো সেই জন্যে মানে, এবং আমি মন খুলে কথা বলেছিলাম, যদিও কিছু জিনিস নিজের আয়ত্তে রেখে। তবে পডকাস্ট জিনিসটা ভালো, মানুষ অনেক কিছু শিখতেও পারছে তার থেকে। কারণ এবং কোথাও গিয়ে আমরা সবাই যে নিজের মতো করে লড়ছি, আমরা সবাই মানুষ, সেটাও বুঝতে পারছেন। সেলিব্রিটিজ বা কেউ পেন্টার বা সিঙ্গার মানেই যে ভগবান নয়, তারাও রক্ত মাংসের মানুষ, সেটা কিন্তু এই পডকাস্টের জন্যই মানুষের কাছে পৌঁছে গেছে। এমন অনেক পডকাস্ট আছে যেখান থেকে কিন্তু অনেক কিছু শেখাও যায়, এবং অনেক মানুষ ভীষণ রকম ভাবে ফেমাস হয়েছে এই পডকাস্টের জন্য। সো উই আর থ্যাঙ্কফুল, এবং আমরাও এখন সেই স্রোতে ভাসছি। আবার নতুন স্রোত আসবে, আপাতত এই স্রোতেই বয়ে চলি। ছোট্ট কিয়াবুড়ি কিছুই বলছে না। ছোট্ট কিয়াবুড়ি খুব এক্সাইটেড ছিল বেরোবে বলে, সারা দুপুর খেলেছে, কিন্তু সেটা কত ভুল করেছে এটা বুঝতে পারছে, বিকজ এখন ওর ঘুমানোর সময়, অলরেডি ঘুম এসে গেছে, যা হোক করে জাগিয়ে রাখতে হবে আর কি। থ্যাংক ইউ। কেমন লাগছে তোমার মানে এখানে এসে তো এখানে এসে এবং পডকাস্ট তো আমি খুব রিসেন্টলি ডিসকভার করেছি, বিকজ উই গ্রু আপ উইদাউট পডকাস্ট। তো এখন আমি বেশ কয়েকটা পডকাস্ট আছে যেগুলোতে আমি নিজেই হোকড, তার মধ্যে শ্রীও একজন। শ্রীয়ের সাথে আমি ওর পডকাস্টে এসেছি, আমরা প্রচুর আড্ডা মেরেছি। 1 বছর ধরেও এত ভালো করে একটা পডকাস্ট চালাচ্ছে। অল দ্য বেস্ট। আজকে সেটার বার্থডে, আমরা সেলিব্রেট করতে এসেছি। থ্যাংক ইউ। পডকাস্টের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। যেরকম পডকাস্ট অনেক ব্যক্তিগত কথার জায়গাটা খুলে দেয়, সেরকম আজকাল ব্যক্তিগত কথা বলার মতো জায়গা আছে কিনা সেটাও একটা ভাবার বিষয়। আমি তো পার্সোনালি তো পডকাস্টের অংশ হয়েছি, এটা একটা, এবং আমি প্রচুর পডকাস্ট শুনি। ডেফিনেটলি একটা নতুন শাখা যেটা উঠে আসছে, এবং আমার মনে হয় এটা যথেষ্ট ভবিষ্যৎ আছে। And মানে I look up to her as boss lady because I follow her podcast, আর উনি খুব সুন্দরভাবে মানে ব্যাপারটাকে হোস্ট করেন, খুব ভালো টপিক নিয়ে ডিসকাশন করেন। and yeah, I'm very excited. দেখতে 100 the number has crossed and we are looking forward for many more. So congratulations to the entire team. আমি বলবো ভেরি হ্যাপি যে অ্যাটলিস্ট কলকাতা থেকে, বেঙ্গল থেকে কেউ পডকাস্ট করছেন। আই এম শিওর আমাদের ন্যাশনালি যারা পডকাস্ট করে বা ক্রিয়েটার্স আছে তাদের টেক্কা দিয়ে চলেছে শ্রী। আই এম ভেরি হ্যাপি যে অ্যাটলিস্ট আমাদের শহর থেকে, আমাদের বেঙ্গল থেকে কেউ না কেউ এসে এখন ওই লেভেলে পডকাস্ট করতে শুরু করেছে। And all the best to Sri. Congratulations Srithi, keep going. হ্যাঁ, শ্রীময়ীকে আমি অনেক বেস্ট উইশেস জানাবো, কারণ আই ফিল লাইক সবার লাইফে একটা অদ্ভুত স্টোরি হয়, নিজস্ব স্টোরি হয়, যেটা শ্রীময়ী এগিয়ে তুলছে। আর it's a wonderful thing that she is giving everyone a platform to share her story, share everyone's story. So I would like to wish her all the very best. সবে 1 বছর কমপ্লিট হলো, আর আমি চাইবো আরো অনেক বছর আসুক। থ্যাংক ইউ। ফাইনালি শ্রীদির আজকে 1 বছর পডকাস্ট হলো, কি বলবো? ডেফিনেটলি খুব ভালো লাগছে। শ্রীময়ী শুরু করেছিল 1 বছর আগে, এবং এটা 1 বছর কমপ্লিটও হয়ে গেল, এবং খুব ভালোভাবে, মানে অনেকগুলো পডকাস্ট তো আছে আমাদের কলকাতায়, বাট শ্রীময়ী ডেফিনেটলি খুবই ভালো করেন, ইন্টারভিউ নেন, এবং মানুষ খুব পছন্দ হয়, মানুষের তার জন্য অত ভিউজ, এত লাইকস, এত শেয়ারস হয়। তো আমার তরফ থেকে শ্রীময়ীকে অনেক কনগ্রাচুলেশনস। এভাবে 1 বছর হলো, এভাবে অনেক বছর এটাই চাই। দেখো, আমার না পডকাস্ট ব্যাপারটা খুব ভালো লাগে, বাট অনেক বড় হওয়ার জন্য সবকটা দেখা হয় না। বাট হ্যাঁ, মাঝে টাইম পেলে দেখি। থ্যাংক ইউ। ফাইনাল সিরিজ আজকে 1 ইয়ার ব্র্যান্ড সেলিব্রেশন, কতটা খুশি? খুব খুশি। লম্বা চললো প্রোগ্রাম, অনেক ভালো মানে গেস্ট যারা আমার শোতে ছিলেন তারা আজকে এলেন, এতটা সময় দিলেন নিজেদের। আমি তো খুবই আপ্লুত। আগামী দিনে আরো কারা চমক কিছু ডেফিনেটলি পলিটিক্স অ্যান্ড স্পোর্টস, এই দুটো সেকশন আমার মনে হয় আমরা ইনাফ করিনি। তো পলিটিক্স অ্যান্ড স্পোর্টসটা আশা করি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারবো। এই যে পডকাস্ট অনেক সময় কন্ট্রোভার্সি হলে লোকে উল্টো পাল্টা এটা ওটা বলে, এই সমস্ত কিছু মাথায় ছিল যখন তুমি প্রথম? না, কেন, আমি জানি যে আমি কিভাবে আমার শোটা করি,
এবং আমি এটাও জানি যে আমার শোতে খুব ভদ্রভাবে খুব এথিক্যাল ভাবে কনভারসেশনস হয়, তাই জন্য কন্ট্রোভার্সি যদি হয় তাহলে সেটা তারা ক্রিয়েট করছে কন্ট্রোভার্সি, আমি কিন্তু সেটাতে হাওয়া দিই না। প্লিজ সাবস্ক্রাইব টু স্ট্রেট আপ উইথ শ্রী। থ্যাংক ইউ সো মাচ। আমরা সম্মান করি, আর আমার স্ত্রী এসেছিলেন, ইন্টারভিউ দিয়েছিলেন, সেটা ওনারা পছন্দ করেছেন। তো এবারে আমি আসতে পারিনি, এবারে আজকে যে 1 বছর পূর্তি হলো তাদের যে সাফল্যের উদযাপন, সেটাকে একটুখানি উৎসাহ দেওয়ার জন্য, সঙ্গে থাকার জন্যই আমরা আজকে এসেছি। আমি তার মধ্যেও বলেছিলাম